আমার কিছু রেডি, একদম রেডি। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ আমাদের জয় শ্রীকৃষ্ণ। চলো যাবো। আমি আজকে খুবই এক্সাইটেড, কারণ প্রথমবার কেউ আমার ইউটিউব দেখে আমার সঙ্গে রাইডে জয়েন করতে চলেছে, তো খুবই ভালো লাগছে। কিন্তু আকাশের অবস্থাটা দেখো, শুধু সকাল হয়ে গেছে, প্রায় 6:10 বাজে এখন, কিন্তু আকাশ মেঘলা, বৃষ্টি হওয়ার চান্স আছে, যেটা ওয়েদার ফোরকাস্ট বলছিল। তো চলো যাওয়া যাক, যা হবে দেখা যাবে রাস্তায়। দেখো শুধু ওয়েদারটা দেখো, দেখো। চলো চেনা রাস্তা আর বেশি দেখাবো না, একবার তোমাদের সঙ্গে দেখা হবে একবার দ্বিতীয় হুকুম দিকে। সেই চেনা পরিচিত আমাদের দ্বিতীয় হুগলি সেতু টোল, যার আমরা চলেছি ভিআইপি রেলছি। এখন তো বাইকের কোনো চার্জ লাগে না, বিন্দাস। চলো এখান থেকে আমরা নিয়ে নেবো কোনা। সাঁতরাঘাটে সেই চেনা পরিচিত জ্যাম, দেখতেই পাচ্ছ, ট্রাক ট্রেলার, জ্যামই জ্যাম। সম্ভবত জ্যাম ছেড়েছে, আমরা জ্যাম ছেড়েছি। এখন এসে পৌঁছেছি সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের থেকে একটু আগে একটা পেট্রোল পাম্প আছে, এই যে পিছনে দেখতেই পাচ্ছ, এখানে এসেছি আমরা এখন। আর যেটা তোমাদের বলছিলাম, আমাদের সঙ্গে আজকে জয়েন করছেন নতুন একজন বন্ধু, উনি হচ্ছেন জয়দা, এই যে দাঁড়ালো। আর এই হচ্ছে আমাদের সঙ্গে সুব্রদা। আর একজন আমাদের সঙ্গে জয়েন করবে, উনি আছে ধুলাগড় টোল প্লাজাতে। তো চলো আমরা এখান থেকে এখন যাবো ধুলাগড় টোল প্লাজা, সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। তোমাদের তো আগেই বললাম, আমার ইউটিউব দেখে আমার সঙ্গে আজকের এই রাইডে জয়েন করেছে জয়দা। এই হচ্ছে জয়দা, উনি চালাচ্ছে পালসার বাইক। তো চলো ধুলাগড় টোল প্লাজা আমরা এখন ক্রস করছি, আর চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা ক্রস করার পরে যে চায়ের দোকানে আমরা দাঁড়াই সবসময়, সেখানে সুব্রদা বিতিনদাকে খুঁজছে। তো বিতিনদা যতক্ষণে এসে এখানে পৌঁছচ্ছে ততক্ষণ চলো আমরা একটু চা পান করে নিই, তারপরে ট্রিপটা কন্টিনিউ করবো। এসে পৌঁছেছি ধুলাগড় ক্রস করে চায়ের দোকানে, এখানে একটু আমরা চায়ের ব্রেক নিলাম। বৃষ্টিও হচ্ছিল মাঝখানে, তো এখন বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেছে। চলো আমরা এখন যাব আমাদের ছোট্ট আজকের রাইড, যেটা তোমাদের বলছিলাম। আমরা যাব এখন 58 গেট হয়ে গড়চুমুক, তারপরে টাইম থাকলে আমরা একটু গাদিয়ারাও ভিজিট করবো আজকে, যদি টাইম থাকে। তো চলো যাওয়া যাক। আমাদের সঙ্গে জয়েন করেছে সুব্রদা, বিতিনদার ছেলে, আর আছে জয়দা আমাদের সঙ্গে আজকে নতুন। তোমাদের সঙ্গে তো আগেই আলাপ করালাম। তো চলো যাওয়া যাক, আর গিয়ে তোমাদের জায়গাটা দেখাই। চলো। আজকে আমাদের এই ট্রিপে যাচ্ছে 4টে বাইক, এনফিল্ড, পালসার, সঙ্গে আছে থান্ডারবোল্ট, আর আমার কিছুকে তো তোমরা সবাই চেনো। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আমাদের সেই চেনা জানা রাস্তা NH-16, যার উপর থেকে আমরা এখন চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন 58 গেট। তারপরে আমরা যাব গড়চুমুক রিভার সাইড, তারপরে আমরা যাব গাদিয়ারা রিভার সাইড। তো চলো বন্ধুরা, ট্রিপটা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো প্লিজ। ধুলাগড় টোল প্লাজা থেকে প্রায় 16 কিলোমিটার আসার পরে আমরা নিয়ে নিয়েছি বাঁদিকের লেনটা, মানে সার্ভিস রোড যেটা, এটা দিয়েই আমরা এখন যাব আমাদের আজকের ডেস্টিনেশন 58 গেট আর গড়চুমুকের দিকে। তো কিছুটা গেলে পরেই আমরা পেয়ে যাব এখানে জেলেপাড়া ব্রিজ, তারপরে আমরা সেখান থেকে চলে যাব বাঁদিকে। এই হচ্ছে জেলেপাড়া ব্রিজ, যার উপর থেকে এখন আমরা চলেছি। এবার আমরা এখান থেকে নিয়ে নেব বাঁদিক আমাদের গড়চুমুকের দিকে। আরে কোথায় যাচ্ছেন? আমাদের বাঁদিক যেতে হবে। বিপিনদা কি যে করে, বিপিনদা ভুল করে চলে গেছে সোজা। আমরা ঢুকে গেছি গড়চুমুকের রাস্তায়, একদম ন্যারো রোড। তো একটু সাবধানে আমাদের গাড়ি চালাতে হবে। এখানে
বড় অনেক আছে, কিন্তু রাস্তা কোনো খুব ভালোই পেলাম। দেখা যাক এখন আগে আগে কী হয় সেটাই দেখার। মানে কোনো মতে এখানে স্পিড তোলা যাবে না, 10 মিটারের মধ্যে একটা করে রাস্তা আছে। আমরা এতক্ষণ আসছিলাম লাতিপুরের ভিতর থেকে, এখন যে আন্ডার রেলওয়ে পাস থেকে আমরা ক্রস করছি এটা হচ্ছে লাতিপুর রেলওয়ে ওভারব্রিজ। তো চলো যাওয়া যাক সামনের দিকে। এখন আমরা চলে এসেছি উড়িষ্যা ট্রাঙ্ক রোডের উপরে, আর এখান থেকে কিছুটা যাওয়ার পরেই আমরা নিয়ে নেব বাদিক, যেই মোড়টার নাম হচ্ছে গরুহাটা মোড়। এই যে এই মোড়টা থেকে আমরা নিয়ে নেব বাদিক। তোমরা চাইলে ডান দিক থেকেও আসতে পারো, ওদিক থেকেও আসা যায়। আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে উলুবেড়িয়া শ্যামপুর রোড, আর এখন যে মোড়টা আমরা ক্রস করব এর নাম হচ্ছে মোহিনী মোড়। এখান থেকে আমরা নিয়ে নিলাম আবার বাদিক, এখান থেকে আমরা সোজা চলে যাব এখন 58 গেটের দিকে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমি পৌঁছে গেলাম আমাদের আজকের রাইডের প্রথম ডেস্টিনেশন 58 গেট। তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউয়াস দেখো তারা অবশ্যই দেখতে পারবে আমার চ্যানেলে এর আগেও একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আগের ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো লেখা আছে ওয়েলকাম টু 58 ভেন্ট উলুঘাটা সুইচ। তো খুবই সুন্দর একটা জায়গা, আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম আজকের ডেস্টিনেশন যেটা 58 গেট, সেখানে পৌঁছে গেছি। তো পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সুব্রতা বলছে আমরা আগে এখন সকালের ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব আমাদের 58 গেট যে জায়গাটা আছে সেটা দেখার জন্য। তো চলো আগে পেট পুজো সারা যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে 58 গেটের সামনে। তার আগে তোমাদের দেখাবো যে আমরা ব্রেকফাস্টে কি খাচ্ছি। চলো, আমাদের আজকের ব্রেকফাস্ট চলে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেটাই পরোটা সঙ্গে ছোলার ডাল আর আছে ল্যাংচা। খুবই সুন্দর একটা জায়গা আর খুবই পরিষ্কার, এখানে সবাই বেশ আনন্দ সহকারে এখন ব্রেকফাস্ট করছে। বিতিনদা তো বকবক করেই যাচ্ছে, খুবই সুন্দর উনি কথা বলেন। তো বন্ধুরা চলো এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। তো সবাই আমরা খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে রেডি, আর আজকে আমরা খাওয়া দাওয়া করলাম মা কালী মিষ্টান্ন ভাণ্ডারে। তোমরাও আসতে পারো, জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ওনাদের খাবার কোয়ালিটি খুব ভালো, এটুকু বলতে পারি। তো চলো বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়লাম, আমাদের আবার যাত্রা শুরু। যাব এখন 58 গেটের ফেরিঘাটের দিকে, সেখানে গিয়ে তোমাদের দেখাবো। আর যে জায়গাটা দিকে চলেছি এখানে আসবাবপত্রের কাজ খুব হয়, যতদূর আমার চোখে পড়লো ওখানে সব কাঠের কাজই হচ্ছিল। তো এর মধ্যে আমরা চলে এসেছি 58 গেট ফেরিঘাটের সামনে, ওই ডান দিকটাতে আছে ফেরিঘাট, আর এই হচ্ছে হুগলি নদী। অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, খুবই ভাল লাগছে। তো চলো আমরা এখন যাব, আগে বাইকটা পার্ক করব, তারপরে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলো, বেশ বড় বট গাছ আছে, বাইকগুলো পার্ক করা যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই জানো যে শ্যামল জানা মানে আমাদের শ্যামলদা, যিনি 5000 বটগাছ লাগানোর যে প্রতিজ্ঞা নিয়েছেন, তার এই মানে পদক্ষেপ খুবই কার্যকর, কারণ আমরা তো বটগাছের তলায় বসে আছি, এর থেকে শান্তির জায়গা আর হয় না। বন্ধুরা এই হচ্ছে 58 গেটের এখন অবস্থা চিহ্ন, প্রায় ভাঙাচোরা, এর মধ্যে থেকেই লোকেরা যাতায়াত করছে, ওনারা নৌকার জন্য ওয়েট করছে। দেখুন ভদ্রমহিলা বসে আছেন, ওনারা সবাই নৌকা বা লঞ্চের জন্য এখানে ওয়েট করছেন। আর এই একটা ভ্যানও আছে এখানে, এই ভ্যানও কাকু ওয়েট করছে প্যাসেঞ্জারের জন্য। তো এইখানে লোকেরা এখনও অবধি যাতায়াত করেন এই ঘাট থেকে। এটাই হচ্ছে সবচেয়ে পুরনো ঘাট 58 গেট যার নাম, কিন্তু এখানে কোনো জেটি আজ অবধি তৈরি হয়নি। আর ওই পাটটা যেটা আমরা গড়চুমুক নামে চিনি, ওইখানে একটা নতুন জেটি তৈরি হয়েছে, যেটা হচ্ছে 58 গেট নাম দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন এই 58 গেট। চলো আমরা টাইম পেলে আজকে একটু ওই পারেও যাবো, তোমাদের পুরোটাই দেখাবো। তো এই হচ্ছে টোটাল এই জায়গার থেকে ভিউ, আর এই হচ্ছে দামোদর নদ বয়ে আসছে এখান থেকে আর মিশছে এখানে হুগলি রিভারে। এটা হচ্ছে হুগলি রিভার, আর এটা হচ্ছে দামোদর নদ, এটা হচ্ছে মোহনা। সুন্দর জায়গা।
আসুন। আমরা তো একটু সকাল সকালে চলে এসেছি, বিকালের দিকে আসলে পরে ভিউটা আরও অন্যরকম হবে। সুন্দর একটা জায়গা, আসুন সময় কাটানোর জন্য সুন্দর জায়গা। পারলে বিকালের টাইমে আসার চেষ্টা করুন, ভিউটা আরও সুন্দর পাবেন। আমাদের গাড়িগুলো সব এখানে আছে, গাছের তলায় সুন্দর বেশ বড় বট গাছ দেখতেই পাচ্ছি এখানে, বড় বট গাছের তলায়। আর এই যে আমাদের বিপিন মহারাজ এখানে বসে আছেন তার পুত্রের সঙ্গে। আর আমাদের সঙ্গে আজকে নতুন জয়েন করেছেন জয়দা আর আমাদের শুভ্রদা, এখানে দুজনে গল্প করছে। দাদা কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটাতে এসেছিলেন এর আগে? না, আসেনি কোনো। খুব সুন্দর জায়গা। তবে এখানে সত্যি উনি বললো শীতকালে এলে আরো বেশি ভালো। হ্যাঁ, শীতকালে বা বিকালের টাইমে আসলে আরো ভালো লাগে। খুবই গরম, মেঘলা হয়ে গেলে আর একটু ভালো। হ্যাঁ, মেঘলা হয়ে গেলে আরো এরকম বলেছিল যে মেঘলা হবে। দিদি আপনারা দেখুন, ভালোই লাগবে। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন। ধন্যবাদ ধন্যবাদ। হয় শেয়ার করুন একটু। খুব সুন্দর ভিডিও বানাচ্ছে। থ্যাংক আমি ইউ, ভিডিও দেখেই ওনার গ্রুপে চলে এসেছি। অনেক ধন্যবাদ দাদা। তো দাদা সত্যি কথা বলতে ইউটিউব দেখেই আমার সঙ্গে জয়েন করেছে, বলেছেন যে রাইড করবেন আমাদের সঙ্গে। তো উনি আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন রাইডে। তো গঙ্গার পাড় খুব সুন্দর, বিকালবেলা অবশ্যই আসুন। চলুন দেখতে থাকুন ভিডিও। তো বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম, দেখো একদম ভাঙাচোরা ঘাট, তার মধ্যে থেকে মহিলারা নামছেন। খুবই রিস্কি একটা ব্যাপার, কারোর যদি কোনো রকম অসুবিধা হয় পড়ে যায় তাহলে খুব চোট লাগার চান্স থাকবে, কারণ পাথরে ভর্তি জায়গাটা। আর এই লঞ্চ এসছে ওই বুরুলের সাইড থেকে। এবার ওনারা এখান থেকে উঠবেন, ওই ছোট্ট একটা কাঠ ওখান থেকে নামিয়ে দিয়েছেন ওনারা, সেখান থেকে যাত্রীরা আর নামছে। খুবই রিস্কি একটা ব্যাপার। দেখুন বয়স্ক ভদ্রমহিলা খুব কষ্ট করে উনি নামছেন, যেটা দেখেই মনে হচ্ছে। আবার এই পাথর পেরিয়ে ওনাকে এখন উপরে উঠতে হবে। খুবই রিস্কি একটা ব্যাপার। দেখুন এইভাবে লোকে এই জায়গা থেকে যাতায়াত করছে। আর এটা হচ্ছে সবচেয়ে পুরনো ঘাট, 58 গেট ফেরি ঘাট, আর তার এই অবস্থা আছে। 58 গেটের এই পুরনো ঘাটে এসে প্রথমে প্যাসেঞ্জার নামিয়ে ওই বউটি আবার চলে যায় এই নতুন ঘাটে, সেখানেও ওনারা প্যাসেঞ্জার নামান, তারপরে আবার ওখান থেকে প্যাসেঞ্জার নিয়ে চলে যাবেন বুরুলের ঘাটে। তো সুন্দর একটা জায়গা আমরা ভিজিট করলাম। এখন যাব একটা মন্দিরের কাছে, সামনেই আছে। তো চলো আগে যাব সেইখানে, তারপরে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা কিসের মন্দির। প্রিয় দর্শক বন্ধুরা, সামনের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। হুগলি নদীর পার ঘেঁষে আমরা চলেছি, একদম পার থেকে রাস্তা করা, কিন্তু একটা সমস্যা আছে। লোকাল লোকেরা যা বললো যে আপনারা এই পার ঘেঁষে যেতে পারবেন না, রাস্তা সামনের দিকে অনেকটাই ভেঙে নদীতে ঢুকে গেছে। তো সেটাই আমরা যাব এখন দেখব যে সেখান থেকে আমরা বাইক নিয়ে ক্রস করতে পারি নাকি। সামনে যতদূর আমার চোখে পড়ছে এই জায়গাটাই মনে হয় বেশ অনেকটা জায়গায় নদীর গর্ভে চলে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অবস্থাটা দেখো, রাস্তাটা পুরোটাই ভাঙা, যেটা নদীর মধ্যে ঢুকে গেছে। পাশ থেকে মাটির রাস্তা করা আছে, যেটা চোখে পড়ছে। তো চলো, পার ধসে গেছে এখান থেকে। তো আমরা একটু অফরোডিং এখানে করছি, প্লাস রিস্কও আছে। তো দেখা যাক যাওয়া যায় নাকি। আমরা যাব এখন বেলারি রামকৃষ্ণ মিশন মন্দির, যেটা এখানে আছে। এখানকার লোকাল লোকেদের কাছ থেকে আমরা জানতে পারলাম। তো চলুন জায়গাটাতে গিয়েই আপনাদের দেখাবো। তো বেশ অনেকটা জায়গায় ভেঙে গেছে। ভাঙাচোরা রাস্তার পরে অসাধারণ সুন্দর আর একটা জায়গা দেখো, এদিকের পাড়টা পুরোটাই বাঁধানো, তারপরে সবুজ, আর তারপরে নদী। জাস্ট অসাধারণ অসাধারণ, কি লাগছে। আমরা এখন চলে এসেছি সেই মন্দিরের খুবই কাছাকাছি। এখান থেকে নিয়ে নেবো বাদিক। এই যে বাদিকে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এইখানেই আছে
সেই মন্দিরটা। তো চলো এখান থেকে আবার আমাদের হয়তো এই গোল সার্কেলটার পাশ থেকে নিয়ে নিতে হবে বাদিক। আর এখানে লেখা আছে বেলারি বিবেকানন্দ বিদ্যালয়। তো এর পাশ থেকে আমরা নিয়ে নিলাম বাদিক। আর এই যে মন্দির আমার চোখে পড়ছে এখানে, এটার কথাই তোমাদের বলছিলাম বন্ধুরা, জাস্ট অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তো তোমরাও যদি এই জায়গাটা ভিজিট করতে চাও অবশ্যই আসো। মানে আমিও জানতাম না এখানে যে বেলুড় মঠের মতন একটা রেপ্লিকা তৈরি করা আছে, তার জন্যই তোমাদের সামনে জিনিসটা রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। যে দর্শক বন্ধুরা, এই মন্দিরটার কথাই আপনাদের বলছিলাম, একদম রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের আদলে এটা তৈরি। এটা 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার 3:30টার সময় খোলে। আর যদি আপনারা ভোগ খেতে চান তো আগের থেকে আপনাদের বুক করতে হবে। সুন্দর। তো চলুন তাহলে এখান থেকে আমরা এখন যাব গড়চুমুকের দিকে। এই যে ব্রিজটা দেখছো এটাই হচ্ছে 58 গেটের ব্রিজ। কারণ এখানে 58খানা দরজা আছে, তার জন্য এই জায়গাটার নাম 58 গেট। আর দামোদর নদীর উপরে 58 গেট তৈরি। আমরা এখান থেকে নিয়ে নেব বাদিক। চলে এসেছি 58 গেটের সামনে। মা শারদা ঠাকুরের সুন্দর ছবি মূর্তি এখানে রয়েছে। আর এই হচ্ছে 58 গেট। এই হচ্ছে 58 গেট, যেটা একটা ব্রিজেরও কাজ করছে প্লাস জল আটকানোরও কাজ করছে। সুন্দর একটা জায়গা। এই হচ্ছে 58 গেট। আর দামোদর নদীর উপর এটা তৈরি করা হয়েছে। আমরা 58 গেট রিভার সাইড দেখার পরে, তারপরে বেলারি রামকৃষ্ণ মিশন দেখার পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গড়চুমুক রিভার সাইড। দেখতেই পাচ্ছ আমরা প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি। তো চলো গিয়ে তাড়াতাড়ি পৌঁছাই আর তোমাদের জায়গাটা পুরো ভালো করে দেখাই। ওখানে একটা নতুন জেটিও তৈরি হয়েছে, যেটা তোমাদের আগেই দেখালাম। আমরা এখন পৌঁছে গেছি আমাদের গড়চুমুক রিভার সাইডের সামনে। এইটাই হচ্ছে গড়চুমুক রিভার সাইড বা ভিউ পয়েন্ট যেটাকে বলা হয়। বন্ধুরা এই হচ্ছে গড়চুমুক, আর ওই পারটা ছিল হচ্ছে 58 গেট। আর দেখো বাইক কত সুন্দরভাবে এখানে ওঠানো নামানো হচ্ছে। আমরা এর আগে যখন এসেছিলাম তখন এই জেটিটা ছিল না। এই জেটিটা এই 1-1.5 মাস হয়েছে এই জেটিটা নতুন হয়েছে। দেখতেই পাচ্ছ একদম নতুন, সুন্দর। হচ্ছে 58 গেট ফেরিঘাট, পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নির্মিত। এই জায়গা থেকে বাইক তোলে, অনেকটাই খাড়াই। আর এই হচ্ছে সময়সূচি হচ্ছে। আর টিকিটের দামটাও তোমাদের বলছি আমি। এ হচ্ছে যেটি সুন্দর একটা ব্যাপার। তো বন্ধুরা পুরোটাই তোমাদের দেখালাম। নতুন যে জেটিটা তৈরি হয়েছে, এই যে এই জেটিটা যেটা সম্বন্ধে তোমাদের বললাম। তো এর ভাড়াটাও তোমাদের বলে দিই। এর ভাড়া হচ্ছে, যদি তুমি আর তোমার বাইক পার করো এখান থেকে বুরুল যাবে 100 টাকা পার বাইক, তোমার আর বাইকের ভাড়া মিলিয়ে। আর পার হেড এখানে 10 টাকা করে ভাড়া। 5 বছরের নিচে হলে বাচ্চাদের ভাড়া লাগবে না।
কিন্তু 5 বছরের উপরে হলে পার পার্সন 10 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ডিটেলস। চলো দেখতে থাকো ভিডিওটা। আবার এখান থেকে যেখানে যাব সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এইখান থেকে এই সামনের থেকে ডান দিক নিয়ে যাবো, তারপরে আমরা চলে যাবো আমাদের এখনকার ডেস্টিনেশন গাদিয়ারা। আমরা এই যে মোড়টা থেকে ডান দিক নিচ্ছি, এই মোড়টার নাম হচ্ছে 58 গেট বাস স্ট্যান্ড মোড়। আমি প্রায় 25 বছর আগে একবার গাদিয়ারা গেছিলাম, আর তারপরে এই আবার যাচ্ছি। তো আমারও দেখার কতটা পরিবর্তন গাদিয়ারাতে হয়েছে। তো চলো, যা পরিবর্তন হয়েছে আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। আর আমাদের এই 58 গেট থেকে গাদিয়ারার ডিস্টেন্স হচ্ছে প্রায় 24 কিলোমিটার। আমরা এখন যে রোডের উপর থেকে চলেছি এর নামও উলুবেড়িয়া শ্যামপুর রোড। আর একটা কথা তো তোমাদের বলতে ভুলে গেছি বন্ধুরা, কলকাতা থেকে 58 গেটের টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। আর এখন যে মোড় থেকে আমরা বাদিক নেব, এই মোড়টার নাম হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল মোড়, যতদূর আমি দেখলাম ম্যাপে। তো অন্য কিছু নাম থাকলে তোমরা যদি জানো বন্ধুরা, তো কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমাদের আর হয়তো 9-10 কিলোমিটারই বাকি আছে আমাদের গাদিয়ারাতে পৌঁছতে। প্রথমেই একটা জিনিস চোখে পড়লো যে রাস্তা যা ছোট ছিল তার থেকে অনেক চওড়া করা হচ্ছে রাস্তাকে, যেটা খুবই ভালো একটা ব্যাপার। দেখতেই পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে। কিছু কিছু জায়গায় রাস্তা ডাইভারশন আছে। আর এই দেখো পিচের রাস্তা, এখানে পিচ হচ্ছে। এই রাস্তাগুলো সামনে আমরা ছেড়ে আসলাম সেগুলোতে এখনও পিচ হয়নি, তো এইগুলোতে পিচ পড়ছে। এক সাইড হয়ে গেছে আর এক সাইড হবে। তো চলো যাওয়া যাক সামনের দিকে, আর গাদিয়ারাতে পৌঁছে তোমাদের গাদিয়ারাটাও দেখাবো। সামনের বোর্ড যেটা চোখে পড়ছে, ওয়েলকাম টু গাদিয়ারা শ্যামপুর হাই পঞ্চায়েত সমিতি ডেভেলপমেন্ট ব্লক। এটা হচ্ছে গাদিয়ারা বাস টার্মিনাল। আমরা বাসে করে আসতে যাবো গাদিয়ারা কাপনান, গাদিয়ারা রাজারহাট, নানান রকমের বাস এখানে আসে নানান জায়গা থেকে। তোমরা যদি এখানে থাকো এখানে আসতে পারো। আর এই সোজা গিয়ে বাজে দিলেই আমরা পেয়ে যাবো গাদিয়ারা ফেরিঘাট। আমরা গাদিয়ারা ইন করে গেছি। এটা একটা ভালো হোটেল আছে, আই লাভ গাদিয়ারা, জাস্ট অসাধারণ। আর সামনেই এই আর একটা হোটেল আছে, জাস্ট অসাধারণ ভিউ লাগছে এখান থেকে দেখতে। সবাই দেখে এখানে দাঁড়িয়ে পড়েছে, গরমে পাচ্ছে না কেউ। সামনে দেখো আলো, সূর্যের আলো পড়েছে, ঝকঝক ঝকঝক করছে জায়গাটা। চলো একটু এরপরে লাঞ্চ করব, তারপরে এখান থেকে বেরোবো। জাস্ট সুন্দর লাগছে জায়গাটা এখান থেকে দেখতে। জাস্ট দেখো বন্ধুরা, এই হচ্ছে গাদিয়ারা। এখানে অনেক পিকনিক স্পট আছে এই দিকটাতে পিকনিক স্পট আছে। আর ওই গাদিয়ারা ফেরিঘাট হচ্ছে ওটা, এই যে সোজাসুজি সুন্দর। এখন বাজে প্রায় 2:30 বন্ধুরা। তো পেটে ছুঁচো ডন দিচ্ছে, খুব খিদে পেয়েছে। তো আগে খাওয়া দাওয়া করা যাক। আমরা এখন চলে এসেছি চলন্তিকাতে, চলন্তিকা রিসর্ট। এখানকার খুব নামি একটা রিসর্ট, এটা 3 স্টার রিসর্ট। তো চলো আগে গিয়ে পেট পুজো করা যাক। তো সুব্রদা সব কিছু জিজ্ঞেস করে নিচ্ছে যে কি কি পাওয়া যাবে। তো চলো আগে বাইকটা পার্কিং করি। এখানে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, আর ভিতরে কলা গাছের বাগান আছে একটা, দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে। আর পার্কিং এরিয়াতে
অনেকটাই জায়গা আছে। যদি কেউ 4 চাকা নিয়ে তোমরা আসো তাহলেও এখানে বেশ ভালোভাবে পার্কিং করতে পারবে, সুন্দর এরিয়া। এই হচ্ছে চলন্তিকা রিসর্টের সামনের দিকটা, এখান থেকেই এন্টারেন্স। সামনে শ্রীকৃষ্ণর সুন্দর মূর্তি আছে, আর এটা হচ্ছে রিসেপশন। আর এর নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি আরও কোনো ডিটেলসের দরকার হয় যে ঘর ভাড়া কীরকম, সেটা তোমরা ফোন করে ওনাদের কাছ থেকে জেনে নিতে পারবে। চলন্তিকাতে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে কাতলা থালি, যেটা নিয়েছেন জয়দা আর সুব্রদা। ডেসক্রিপশান বক্সে পুরো চার্ট আমি দিয়ে দেবো, আমরা যে খাবার খেয়েছি তার প্রাইস কত। আমি নিয়েছি ডাল ফ্রাই আর রুটি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বিতিনদা আর ওনার ছেলে নিয়েছেন ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবারের স্বাদ অসাধারণ, এটুকু বলতে পারি। সুন্দর লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি আবার রিভার সাইডে। এখন বাজে প্রায় বিকাল 4টে। সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, তাই তোমাদের সামনে রাখলাম। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, গরমের মধ্যে সুন্দর রাইড করলাম, খুব গরম আজকে। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা এখন বেরোচ্ছি গাদিয়ারা থেকে, এখন যাব বাড়ির দিকে। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি কোনো আরও ডিটেলসের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। টাটা, চলো।